সিঙ্গোনিয়ামের বর্তমানে প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে। আর ডুয়ার ভ্যারাইটিগুলি প্রত্যেকটা গাছ যদি দেখা যায় কত সুন্দর গেটআপের গাছ। গাছের পাতাগুলি দেখুন কত সুন্দর। এই সমস্ত গাছগুলি কিন্তু অনেকেই বলে যে পরিচর্যাহীনতা কি করব আমরা। এই সমস্ত গাছের পরিচর্যা, এই গাছগুলিকে যদি গ্রোথ দেখেন অত্যন্ত সুন্দর। এগুলি কিন্তু খুব সহজ পরিচর্যার গাছ। আর কাউকে যদি গিফট করতে হয় তাহলে এই সিঙ্গোনিয়াম গিফট করুন। ঠিক আছে, এই সিঙ্গোনিয়াম গাছ এমন একটা গাছ যে গাছগুলি আপনি আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কি করব। এই গাছ কখনো মরে না, আপনি যদি মারেন তবেই মারা যাবে। তাই এই যে গাছগুলি রয়েছে সিঙ্গোনিয়াম, এই সিঙ্গোনিয়াম গাছ কিন্তু নতুন বাগানীদের জন্য ভীষণ উপকারী। নতুন বাগানি যারা রয়েছে তারা যদি এই সমস্ত সিঙ্গোনিয়াম গাছ যদি বাড়িতে নিয়ে যায়, এই সমস্ত গাছগুলি কিন্তু দাম খুব একটা হয় না, যেহেতু এই গাছগুলো অনেকটা বুশি গাছ, রেডি সেট আপের গাছ। তাই এগুলির দাম হয়তো 150 টাকার মধ্যে আপনারা হয়তো নিতে পারেন। বা কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু নার্সারি থেকে চারা থেকে শুরু করে এভরিথিং আপনারা পাবেন। সেই সমস্ত গাছগুলি কিন্তু দাম কিন্তু এত হয় না, অন্তত 40-50 টাকার মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন। সেই সমস্ত চারাগুলো নিয়ে যাওয়ার পর প্রথম কাজ মাটির মিশ্রণ। দেখেন এইখানটা আমি যে মাটির মিশ্রণটাকে ভালো করে দেখাই, তাহলে আপনারা মাটির মিশ্রণটা দেখতে বুঝতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে মাটির মিশ্রণটার মধ্যে অনেকটাই বালি ভাবটা রয়েছে, মানে এর মধ্যে মাটির ভাগটা আমরা খুব কম ব্যবহার করি। এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণের মধ্যে রয়েছে অন্তত 50% মাটি আর 50% বালি, এই দুটো নেওয়া। তার মধ্যে আমরা 1 মুঠো ধানের তুষ দিয়েছি, কিছুটা কাঠ কয়লা দিয়েছি 1 মুঠো, আর তার সঙ্গে সঙ্গে 2 মুঠো ভার্মি কম্পোস্ট যদি থাকে ভার্মি কম্পোস্ট, গোবর সার থাকলে গোবর সার। এই দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। তৈরি করে এই যে রেয়ার ভ্যারাইটি যেগুলি ছোট ছোট সিঙ্গোনিয়ামগুলি রয়েছে, এই সিঙ্গোনিয়ামগুলিকে বসান। তাহলে দেখবেন প্রত্যেকটা সিঙ্গোনিয়াম যেমন সুন্দর হবে, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে সহজে নষ্ট হবে না। গাছগুলিকে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের প্রথম কাজ হবে, অনেকেই বলে সিঙ্গোনিয়াম গাছে রোদ দেবো কিনা, কিন্তু রোদ আপনাকে প্রত্যেক গাছেই দিতে হবে। এই সমস্ত গাছগুলিতেও যেন সকাল বিকেল একটা শেডি আলো পায়, এই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমার গাছে রোদই লাগবে না, তাহলে কিন্তু গাছ মোটেও ভালো হবে না। তাই গাছকে একটু ভালো রাখতে গেলে গাছকে একটু রোদের প্রয়োজন রয়েছে। তাই রোদটা যেন পায় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন গাছ আরো অনেক বেশি ভালো হবে, গাছ আরো অনেক সুন্দর হয়ে উঠবে। আর যে গাছে আপনি লাগান আর যেটাই আপনি নিন, প্রত্যেক আর একটা ভ্যারাইটি রয়েছে, এগুলি অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। ঠিক আছে, যে ভ্যারাইটিটা আপনি নেবেন সবসময় রেডি গাছে, এরকম রেডি গাছের থেকে আমার মনে হয় চারা গাছটা বেশি ইম্পর্টেন্ট। আর সানলাইট, হালকা আলো, ব্রাইট আলো লাগবে, সেরকম জায়গায় জানলার পাশে যেমন আলো আসে সেরকম জালোতে এই সমস্ত গাছের সবচেয়ে ভালো গ্রোথ নেয়। আর জল, খুব একটা বেশি জল পড়ে না, একদম গোড়া শুকিয়ে যাবে তারপর গাছে জল প্রয়োগ করবেন, গাছ অনেক বেশি ভালো থাকবে। গাছের গোড়া যদি চ্যাপচ্যাপে হয়ে যাবে গাছ মোটেও কিন্তু ভালো থাকবে না, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো কিছু লাগে না এই সিঙ্গোনিয়ামে। আর খাবার যদি বলেন তাহলে বলবো যে মাসে 1-2 দিন একটু গাছের গোড়ায় একটু খাবার দিয়ে দিলেন তাহলেই হবে। আর তেমন লাগে বারবার করে খাবার প্রয়োগের প্রয়োজন নেই। আর লিকুইড ফার্টিলাইজার যদি আপনার কাছে থাকে ব্যবহার করুন। আর বর্ষাকাল, বর্ষাকাল ভীষণ এনজয়ের সময় এদের। বৃষ্টির জলে একদম দিন রাত বৃষ্টির জলে সুন্দরভাবে এদেরকে ভিজিয়ে দিন। কোনো রকম, এই দেখুন খোলা আকাশের নিচে রয়েছে, বৃষ্টির জলে ভিজছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। বৃষ্টির পাতাগুলি দেখলে অবস্থা দেখুন, বৃষ্টির জল যখন পড়ে পাতার কিন্তু কালারটা আলাদা রকম হয়ে থাকে। এটা একটা কালার রয়েছে। আর একটা দেখাই, এটাকে বলে মিল্ক কফি টি। এটার পাতাটা একটু অন্যরকম, দুর্দান্ত কালার পাতার। দেখুন গাছ কত সুন্দর হয় দেখুন। তো এই ভ্যারাইটিগুলি থাকে। আর তার সঙ্গে সে রেডের ভ্যারাইটি থাকে, এই যে এই ভ্যারাইটিগুলি থাকে, এগুলির কমন ভ্যারাইটি এগুলি থাকে। ঠিক আছে, এরকম প্রচুর ভ্যারাইটি এগুলি থাকে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, যারা করতে চাইছে নির্দ্বিধায় করুন। সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়াম গাছের সমস্যা নেই, রোগ পোকামাকড় তেমন কোনো কিছু হয় না। একদম লক্ষ্মী গাছ, মানে অনায়াসে আপনি করতে পারবেন যে কোনো জায়গাতে, একদম খুব সুন্দর একটা লক্ষ্মী গাছ। আপনার জানলায় রাখার জন্য একদম উপযুক্ত গাছ, প্রত্যেকে করতে পারবেন। এটা করুন, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা তার অ্যান্সার আপনাদের দিয়ে দেবো যে কি করবেন। আর খুব সহজ পরিচর্যা গাছ, নতুন বাগানীদের জন্য বেশ উপযোগী একটি গাছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।